أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাক সূরা নাহাল 90 নম্বর আয়াতে ইরশাদ করেছেন একটি আয়াতে 6টি হুকুম। কয়টি? একটি আয়াতে 6টি বিধান আল্লাহ তাআলা জারি করেছেন। 3টি আদেশ 3টি নিষেধ, 3টি আদেশ 3টি নিষেধ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করেন, হুকুম করেন বিল আদল, ন্যায় বিচারের, ওয়াল ইহসান, সদাচরণের, ওয়া ইতাই যিল কুরবা, নিকট আত্মীয়দেরকে প্রদান করার, দান করার। এই 3টা আদেশ। এই 3টা কি? আর 3টি করেন নিষেধ। ওয়া ইয়ানহা, এবং তিনি নিষেধ করেন আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার, নিষিদ্ধ হারাম কাজ থেকে, ওয়াল বাগা, সীমা লঙ্ঘন থেকে, জুলুম থেকে। কয়টি আদেশ? বিধান 6টি, বিধান 3টি আদেশ 3টি নিষেধ। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ নিজে ওয়াজ করেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন যেন তোমরা আল্লাহর বিধানকে স্মরণ করতে পারো, আমল করতে পারো। বলেন সুবহান। এই একটি আয়াত, বিধান কয়টি? এখন আসুন, আপনারা প্রত্যেক মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না তারাও এই আয়াতের সাথে পরিচিত। এই আয়াত যে আয়াতটা আমি পড়লাম, কারণ সমাজে খুব কম সংখ্যক পোড়া কপাল আছে যারা জুমার নামাজটাও পড়ে না। এরকম কিছু আছে সমাজে যারা বাবার জানাজার নামাজ ছাড়া আর কোন নামাজ জীবনে পড়ার সৌভাগ্য, কিন্তু অধিকাংশ বেনামাজিও 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজে উপস্থিত হয়। আর প্রত্যেক জুমায় ইমাম সাহেব দ্বিতীয় খুতবায় শেষ করার আগে এই আয়াতটি একবার তেলাওয়াত করে না করে না? তাহলে প্রতি বছর আমরা এই আয়াতটি শুনতেছি মসজিদের মিম্বরে, আল্লাহর ঘরে বসে 52 বার। 52 সপ্তাহে 52 সপ্তাহে 52 বার। কয়বার? যে লোকটি 10 বছর জুমার নামাজ পড়লো সে 520 বার, যে 20 বছর জুমার নামাজ পড়লো সে 1040 বার, যে 40 বছর জুমার নামাজ পড়লো সে 2080 বার। কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই কেন? ওয়াজ তো আল্লাহ নিজে করছেন। পরিবর্তন আছে কেন নাই? শত শতবার এই আয়াত শুনলাম, কিন্তু আমাদের মধ্যে কোনো অনুভূতি সৃষ্টি হলো না। হয়েছে দুটো কারণ। কয়টি কারণ? এক, আমরা আল্লাহর কোরআন বুঝি না, বুঝার চেষ্টাও করি না। কোরআন শরীফ আমরা বুঝি না, আর বুঝার জন্য যে মানসিকতার প্রয়োজন সেটা আমরা তৈরি করি না। আপনাকে একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি হাদিস শরীফ থেকে, যে আমরা শত শতবার এই আয়াত বছরে শুনতেছি কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই। আর 1500 বছর আগে অবিশ্বাসী কাফেররা রাসূলুল্লাহর নূরময় জবান থেকে এই আয়াত শোনার পর তাদের অন্তরে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তার একটি দৃষ্টান্ত দিচ্ছি, ওয়ালিদ ইবনুল মুগীরা, সে ছিল আরবের সবচেয়ে বড় কবি, বিখ্যাত কবি।
আরবের কবিদেরকে আল্লাহ তাআলা যে কাব্যিক প্রতিভা দিয়েছিলেন, পৃথিবীর কোনো কবিকে তা দেন নাই। তারা ছিলেন জাত কবি। কি কবি? স্বভাব কবি। কবিতা দুই রকম হয়। যেমন কিছু কবিতার ছন্দ আছে, ভাব নাই, ছান্দসিক কিন্তু ভাব নাই, অর্থ নাই, কোনো ব্যাখ্যা নাই। কিছু কবিতা আছে ভাব আছে, ছন্দ নাই। যা আমাদের দেশে স্কুলে পড়ানো হয়, ছন্দ আছে, কোনো শিক্ষা নাই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা। একটা কবিতা, এতে কি আছে শিখার? কথা বলো। তাল গাছের কথা আছে, পুঁটি মাছের কথা আছে, ছন্দ আছে, কি আছে? মাইকটা আরেকটু সাউন্ড বাড়বে, ইকো থাকবে না, ডিলে থাকতে পারে, কিন্তু ইকো দিলে ডবল হয়ে যায় আওয়াজ। তোমার মাথায় তো টুপি নাই, অজু আছে কিনা জানি না। ভাগ্য ভালো যে মাথায় চুল আছে। কারণ অনেকের আবার বুদ্ধির ঠেলায় চুলও থাকে না। আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বাস নিজেরা বুঝে থাকবো তাই ভালো, আর বেশি বুঝার দরকার নেই। সম্মানিত সুধী, তাহলে যে কথা বলছিলাম, ওই দেখা যায় তাল গাছ, ছন্দ আছে, এটা কবিতাটা ছান্দসিক কিন্তু কোনো ভাব, শিক্ষা। আরো আজে বাজে কবিতা আমাদের ছাত্রদেরকে শেখায়, আগডুম বাগডুম ঘোড়ার ডিম। এটা আমরা পড়তাম ছোটকালে প্রাইমারিতে। আপনারও ঘোড়ার ডিম পড়ছেন মনে হয়, হাট্টিমা টিমটি মনেও রাখছে। এই যে ঘোড়ার ডিম শেখানো হয়, ওতে ছন্দ আছে, শিক্ষা নাই, ঠিক কিনা? আমরা তো এমন কবিতাগুলো শিখাতে পারি আমাদের ছাত্রদেরকে যেখানে ছন্দ আছে, ভাষা আছে, অলংকার আছে, শিক্ষা আছে, ঈমান বাড়ে। আমাদের কবিরা কি এরকম কবিতা লেখে নাই? নজরুল লিখেছে, আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজারা। এই কবিতা যদি পড়াতাম, আমাদের ছাত্রগুলো, সন্তানগুলো ভাষা জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের ঈমানটা তাজা হয়ে যেত। কিন্তু আমরা তা শিখাই না, আমরা তা তাল গাছ নিয়ে বসায় রাখছি, ঠিক কিনা? তো কবিতা দুই রকম, ভাবও থাকবে, ছন্দও থাকবে। এইরকম কবি ছিল দুনিয়ার শ্রেষ্ঠ কবিদের একজন, ওয়ালিদ ইবনুল মুগীরা। আবু জেহেল দৌড়ায় তার কাছে গেছে, কয় দোস্ত, বাপ দাদার ধর্ম তো শেষ। বলে কেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যায় সেই তো মুসলমান হয়ে যায়। বলে বলো কি? বলে হ্যাঁ, ইতিমধ্যে কুরাইশদের কলিজার প্রত্যেকটা টুকরা আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, হানজালা সব তো মুসলমান হয়ে গেছে, কেউ তো বাকি নাই। ওয়ালিদ বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তারা এমন কি জিনিস পায় যে তারা বাপ দাদার ধর্ম ছেড়ে দেয়? আবু জাহেল বলল, তিনি কোরআন শরীফ শোনান। যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কোরআন কারীম শুনে, তাদের হৃদয়ের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যায়, বাপ দাদার ধর্ম ছেড়ে তারা ইসলামের পতাকা তলে আশ্রয় খুঁজে নেয়। ওয়ালিদ বলল, এত মজার জিনিস এতদিন আমি শুনলাম না, এটা তো হয় না, আজকে আমি নিজে একটু কোরআন শরীফ শুনবো। হাদিস সাক্ষী, সে সরাসরি ওয়ালিদ ইবনুল মুগীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন। হাদিস সাক্ষী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে প্রশ্ন করার আগেই আল্লাহর হাবিব সূরা নাহাল থেকে 90 নম্বর আয়াতটা তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর হাবিব পড়তে লাগলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।
আল্লাহর হাবিবের কাছে তেলাওয়াত শুনলে শোনার সাথে সাথে ওলীদ বিন মুগীরার মস্তকটা নত হয়ে গেছে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, তৃপ্তি হয় নাই, আরেকবার শোনান। রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন। সে বলল, হুজুর, তৃপ্তি হয় নাই, আরেকবার শোনান। হুজুর শোনালেন। আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে সে বলল, আপনি যখন কোরআন শোনালেন আমার অনুভূতি কি হয়েছে শুনুন। ইয়া রাসূলুল্লাহ, ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। আপনার নূরের জবান থেকে কোরআন শুনলাম, এটা খুব মজা লাগছে, খুব মিঠা লাগছে, আমার হৃদয় প্রাচীরকে স্পর্শ করে ফেলেছে। ওয়ালিদ বিন মুগীরা আল্লাহর হাবিবের কদম থেকে বিদায় নিয়ে বাড়ি যাবার সঙ্গে সঙ্গে আবু জেহেল দৌড়ে আসলো, এসে বলল, দোস্ত খবর কি বলো, কোরআন শুনলা, কি বুঝলা? ওয়ালিদ বলল, শোনো কি শুনলাম। সে বলল, ওয়াল্লাহি মা মিনকুম আহাদুন আ'লামা বিল আশআরি মিন্নি। গোটা জাজিরাতুল আরবের মধ্যে আমি ওলীদের চেয়ে বড় কোনো কবি তোমাদের মধ্যে কেউ নাই। কাবার মালিক আল্লাহর কসম করে বলি, যা শুনলাম তা মানুষের কথা নয়, আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। এখন আসেন, একটা কথা বলতেই হয়, না বললে হয় না। সভাপতি সাহেব বলছে, কিছু কিছু বক্তা একজন একজনের গালিগালাজ করে, এটা ভালো কাজ না। কিন্তু যে সুদ খায় তারা তো সুদখোর বলতেই হয়, যে চুরি করে তারে তো চোর বলতেই হয়, যে শিরক করে তারে তো মুশরিক বলতেই হয়, যে কুফরি করে তারে তো কাফের বলতেই হয়, যে জাতির সাথে গাদ্দারি করে তারে তো গাদ্দার বলতেই হয়, যে মুনাফিকি করে তারে তো মুনাফিক বলতেই হয়। আজ বলতে বাধ্য হচ্ছি, ১৫০০ বছর আগে আবু জেহেল, আবু লাহাব, আবু জেহেলের নামটা শুনলে আমাদের রাগ উঠে। যত খারাপ মুসলমান হোক, ছেলের নাম আবু জেহেল রাখছে, শুনছেন? আজে বাজে নাম রাখে, মানে আজে বাজে নাম রাখে, সেন্টু, বেল্টু, জন্টু, হকিস্টিক, ব্যালিস্টিক, এসব নাম রাখে, ঠিক কিনা? কিন্তু শুনছেন যে কোন মদখোর, শরাবখোর, বেড়ামাজি ছেলের নাম রাখছে আবু জেহেল? এত রাগ আবু জেহেলের প্রতি, ঠিক কিনা? আছে না নাই? আসাহুস সিয়ার, সিরাতের কিতাবে আব্দুর রব দানাপুরি লেখেন, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব যখন রাতের বেলা কাবার চত্বরে নামাজে কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, শুধু পুরুষ নয়, হেন্দা এবং উম্মে জামিল সারা রাত জেগে জেগে দাঁড়িয়ে থাকতো রাসূলুল্লাহর জবান থেকে কোরআন শুনতে। আবু জেহেল তো মুসলমান হয় নাই, কিন্তু কোরআন শুনতে মজা পেত। আজ তোমার বাংলাদেশে এমন অনেক মুসলমান আছে, কোরআন শুনতে ভালো লাগে না? আছে? আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, আবু সুফিয়ান ছাড়া আবু জেহেল, আবু লাহাব একজনও কোরআনকে গ্রহণ করতে পারে নাই, কিন্তু শুনতে মজা পেত। আর আমার দেশে এমন কিছু নামধারী মুসলিম আছে, আল্লাহর কোরআনের আওয়াজ যাদের শরীরে আগুন ধরায় দেয়। আমার দৃষ্টিতে আবু জেহেল একজন নিকৃষ্ট হচ্ছে বাংলাদেশের নামধারী সব মুসলমান বেঈমানেরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন আব্বাসী বেশি ফতুয়া দিয়ে দিচ্ছে। আল্লাহ আমারে তৈরি করছেন ফতুয়া দিতে। কেউ যে ফতোয়া দেয় না ওইটা আমি দিই। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের সদকায় আব্বাসীর একটি ফতোয়ায় কেউ কলম ধরতে আজ পর্যন্ত পারে না। কারণ আমি যা বলি বুঝে শুনে করি এবং বলি। আলহামদুলিল্লাহ। এইসব নামধারী মুসলমান, কোরআনের আওয়াজ যাদের ভালো লাগে না, তারা আবু জেহেল থেকে নিকৃষ্ট, আবু লাহাব থেকে নিকৃষ্ট, ঠিক কিনা বলো? তারা ধোঁকা দিচ্ছে জাতিকে, ধোঁকা দিচ্ছে দেশকে, রাষ্ট্রকে, জাতিকে। খোঁজ নিলে দেখবেন এরা
ইসরায়েলের কাছে মাথা বিক্রি করে রেখেছে, মুসাদের কাছে মাথা বিক্রি করে রেখেছে। ইসলামের বিরোধিতা করে, মুসলমানের বিরোধিতা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তাদের চক্রান্ত খুঁজে পাওয়া যাবে। কাফের মুশরিকরা কোরআন শুনতো, মজা পেত। সাহাবায়ে কেরাম কেমন মজা পেতেন, সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী সাহাবায়ে কেরাম সর্বক্ষণ চলতে ফিরতে হয় দরুদ শরীফ পড়তেন, নয় কোরআন শরীফ পড়তেন। এই অভ্যাসটা আছে আমাদের নাই। আরব দেশে এক লোক দুধ বিক্রি করতেছে, হজ করছেন যারা দেখছেন, বা আরব দেশগুলোতে ঘুরছেন, রেফ্রিজারেটরে দুধ বিক্রি করে, বুঝলেন? ওখানে তো ভেজাল নেই, আমাদের দেশে তো দুধে ভেজাল। মক্তব থেকে লঞ্চে দুধ উঠে 1 মণ, 60 নল পার হওয়ার পর এটা 1.5 মণ। ঠিক কিনা? 60 নল পার হইলে পানি আর কিনতে হয় না, নদীর পানি তো অভাব নাই। এইসব ভেজাল আরবে পাবেন না, আলহামদুলিল্লাহ। দুধ বিক্রি করতেছে আর মানুষকে ডাকতেছে, কি বলে? দুধ কিনতে হবে না, ইশরাবুল হালিব সাল্লু আলাল হাবিব, সুবহান, ইশরাবুল হালিব সাল্লু আলাল হাবিব, দুধ পান করো, রাসূলুল্লাহর উপর দরুদ পড়ো। দেখেন তো, দুইটা ব্যবসা করতেছে, একটা দুনিয়ার একটা আখিরাতের। আমাদের দেশে মাছ হলা মাছ বিক্রি করে কি বলে ডাকে? মাছ মাছ মাছ। তরকারিওয়ালা তরকারি বলে ডাকে, কথা বলেন না? বাংলাদেশে আত্মহত্যা বেড়ে গেছে, আমার মনে হয় কিছুদিন পর 20 হলা 20 নিয়ে চলবে, 20 20 20। ঠিক কিনা? আল্লাহ মাফ করুন। আর দেখেন তো আরবের লোকটার কি সংস্কৃতি চর্চা, সে দুধ বিক্রি করবে এটা তার উদ্দেশ্য না, নসিহত করতেছে, ইশরাবুল হালিব সাল্লু আলাল হাবিব, ভালো করে দুধ পান করো, শক্তি জোগাড় করো, দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতেন, দরুদ শরীফ পড়তেন, আর আমরা হাঁটতে চলতে ফিরতে যুবকরা গান গায়, সারে গামা, পরের টান নাই বল, ঠিক কিনা? এখন তার বাংলা গান গায় না, হিন্দি গান, ইংলিশ গান গায়, নিজেও বুঝতেছে না কি বলতেছে, বাপদাদারে গালি দিচ্ছে না গান গাইতেছে, ও তো বুঝতেছে না, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআন কারীম কে তারা জীবন থেকে বেশি ভালোবেসেছিলেন। ওয়ালিদ বিন মুগীরার কথা বললাম, যে আমরা যে আয়াতটি প্রত্যেক জুমায় শুনি, বছরে 52 বার, আজকে শুনে আসছেন। কোন খুতবায়? প্রথম খুতবায় না দ্বিতীয় খুতবায়? এই আয়াতটি আমাদের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে না? ওয়ালিদ বিন মুগীরা রাসূলুল্লাহর জবান থেকে একবার শুনে তার মস্তক নত হয়ে গেছে। তাহলে আসুন আল্লাহ তাআলা এই আয়াতে কি বলতে চাইলেন একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা, তোমরা যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদেরকে আল্লাহ তাআলা আদলের হুকুম করেন, নির্দেশ করেন। আদল হচ্ছে ইনসাফ। আদল কি? ন্যায় বিচার। ইনসাফ হচ্ছে ন্যায় বিচার। নিসফুন থেকে ইনসাফ। নিসফুন থেকে কি? নিসফুন মানে অর্ধেক। এই কাগজটাকে আপনি 2 টুকরা করবেন, সমান 2 টুকরা করলে এটা ইনসাফ। একদিকে 1 নিসফুন, আরেকদিকে আরেক নিসফুন, অর্ধেক অর্ধেক করলে। সমান করলেই কিন্তু ইনসাফ হবে, সমান না করলে হবে? আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন ন্যায় বিচারের। সুবহান। আজকে সারা পৃথিবীতে ন্যায় বিচারের ক্রাইসিস চলতেছে। পৃথিবীর কোথাও ন্যায় বিচার খুঁজে পাওয়া যায় না। আগে বলা হতো ন্যায় বিচার, বিচারের বাণী নিভৃতে কাঁদে, আর এখন বলতে হয় বিচারের বাণী আদালতের বারান্দাতেই কাঁদে। ঠিক কিনা? আমার ভাইয়ানা,
ন্যায় বিচারের জন্য একটি শর্ত আছে, আদালত, ন্যায় বিচার কখনো সম্ভব হবে না আমানত ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দু বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোন মোবাইলে কথা চলবে না, বাইরে যেয়ে কথা বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। মুসলমান, আল্লাহ তোমাদেরকে হুকুম করেন আমানতকে যথাস্থানে পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার করবে, আন তাহকুমু বিল আদল, আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন তোমরা ন্যায় বিচার, ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। বিচারে যেন কেউ না ঠকে, ইনসাফ বিচার যেন হয়। আদালতের জন্য দরকার কি? আমানত। আমানত ছাড়া আদালত হতে, আমানত বুঝেন, আমানতের খেয়ানত বুঝেন? আমরা আমানতের খেয়ানতের একটা দিক বুঝি আর একটা দিক বুঝি না। একটা দিক কি বুঝি? একজন 10,000 টন গম চুরি করে খেয়ে ফেললো, কালবাটের টাকা খেয়ে ফেললো, রিলিফের টাকা খেয়ে ফেললো, টিনের টাকা খেয়ে ফেললো, ডিজিএফ কার্ডের টাকা খেয়ে ফেললো। এটা বাংলাদেশে হচ্ছে, এটা আমানতের খেয়ানত। এটা বুঝি, বড়টা বুঝি না। বড়টা কি? সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নসিহত করছেন। এমন সময় এক বেদুইন আরাবি আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে, বেদুইনরা একটু জ্ঞান বুদ্ধি কম হইতো, এসেই প্রশ্ন করে বসছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে? কিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন কিয়ামত কবে, কখন, কোন তারিখে, কোন সময়, কিন্তু তারিখ প্রকাশ করা নিষেধ করেছেন আল্লাহ হিকমাতান। আমাদের দেশে কিছু স্কলার বা বক্তা পাওয়া যায় যারা ইতিমধ্যে তারিখ ঘোষণা করছে, 22 সালের শেষে মাহদি আসতেছে, 28 সালে ঈসা নামতেছে, 32 সালে কিয়ামত হয়ে যাচ্ছে। দেখেন এগুলো আপনারা? আচ্ছা আচ্ছা, এগুলো আছে, অনেক আছে। এগুলো হচ্ছে ইউটিউবে ভাইরাল হওয়ার একটা সহজ পদ্ধতি। না না, এইরকম সস্তা জনপ্রিয়তা থেকে আল্লাহ তাআলা আলেমদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা। আল্লাহ রাসূল, সাহাবী যখন প্রশ্ন করছেন জবাব দেন নাই, কথা শেষ করলেন। এটা সুন্নাত। বক্তা যদি কথা বলতে থাকে, শ্রোতা যদি প্রশ্ন করে, বক্তার উপর ওয়াজিব হচ্ছে উত্তর না দেওয়া, কথা শেষ করার পর উত্তর দিবে। এখন আমি কথা বলছি, আপনি একটা প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, আলোচনা শেষ। আলোচনা সেজন্য প্রায় 17-18 বছর যাবৎ বাংলাদেশে একটি ধারা আমি চালু করে গেছি, সরাসরি প্রশ্ন উত্তর মাহফিলে দেওয়া। আলহামদুলিল্লাহ, এটা এখন অনেকে করতেছে, তবে কেউ সঠিক উত্তর দিচ্ছে, কেউ আন্দাজি উত্তর দিয়ে বসে আছে। আল্লাহ হেদায়েত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না। আল্লাহ রাসূলের কথা শেষ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আইনা উরাহু সাইল আনিস সাআ, এইমাত্র আমাকে যে কিয়ামতের প্রশ্ন করেছে লোকটি কোথায়? সাহাবী বললেন, হ্যাঁ আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই তো আমি হাজির। আল্লাহর হাবিব বললেন, ইদা দুগিয়াতিল আমানাহ ফান্তাজিরিস সাআ, আমানতের যখন খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। আমানতের সাহাবী তাৎক্ষণিক প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আমানতের খেয়ানত কি তা তো বুঝলাম না। আল্লাহর হাবিব বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অদক্ষ, অযোগ্য, অপাত্রে যখন দায়িত্ব অর্পিত হবে সেটাই আমানতের খেয়ানত, কিয়ামতের সবচেয়ে বড় আলামত। যিনি পীর হওয়ার যোগ্য না তিনি পীর হবেন। এখন যিনি পীর হওয়ার যোগ্য তারে পীর না বানায়া আরেকজনের পীর বানাইলেন, এটা বিচার না অবিচার? ইনসাফ না বেইনসাফ? এই সামনের জায়গাটা খালি করে এটা ভরেন না, আসেন সামনে, মুরব্বীরা সামনে চলে আসেন। কথা বুঝতেছেন? আমাদের সভাপতি আসে না গেছে?
চলে গেছে। আর ব্যস্ত মানুষ তো, আমি দোয়া করি এত খেদমত যে করে যাচ্ছে, আল্লাহ তাকে তার দ্বারা দিনের আরো খেদমত নেই, আল্লাহ তাকে কোরআন ও সুন্নাহর পক্ষে থাকার সুযোগ দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন যিনি পীর হওয়ার যোগ্য না তারে পীর বানায় দিলেন। বাংলাদেশে এটি হচ্ছে, দাদা পীর, ছেলে পীর, নাতি পীর, এটা হয়ে গেছে ইনহেরিটেড প্রপার্টি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ। পীর সাহেবের ছেলেরই পীর হইতে হবে, অথচ পড়াশোনা কিচ্ছু নাই, বকলম, ঠিক কিনা? মুরিদদের মধ্যে যোগ্য আলেম আছে, শেখুল হাদিস আছে, তারে পীর বানানো হয় না, আছে বাংলাদেশে। এখন পীর সাহেবের তো ডিব্বা খালি, পড়াশোনা নাই, চলবে কেমনে? খলিফা থাকে, ওনারা অ্যাডভার্টাইজ করে, পীর সাহেবের কেরামতি বলে তারে তাল গাছে উঠায়। না, এটা অবিচার, এটা বেইনসাফ, এটা কি? এটা আমানতের খেয়ানত। বিচার আর অবিচার ভালো করে বুঝেন, বেশি ওয়াজ দরকার নাই। বাংলাদেশ সহ সারা দুনিয়ায় ন্যায় বিচারের ক্রাইসিস চলছে। ঘরে ঘরে অবিচার, সমাজে অবিচার, রাষ্ট্রে অবিচার, প্রতিটা সেক্টরে অবিচার। আজকে সুবিচারটা শিখুন আল্লাহর কোরআন থেকে। যিনি মুফতি হওয়ার যোগ্য না তিনি ফতোয়া দিচ্ছেন, ঠিক? যিনি নেতৃত্ব দেবার যোগ্য না তিনি নেতা হচ্ছেন, এটা আমানতের খেয়ানত, কিয়ামতের আলামত। আবার ভাইয়েরা, অন্যতম শর্ত হচ্ছে আমানত। আমানতকে যখন রক্ষা করা হবে তখনই বিচার কিংবা আদালত সম্ভব। আর যদি আমানত না থাকে কোনোদিন ন্যায় বিচার সম্ভব নয়। আর আমানত তারই মধ্যে থাকবে আল্লাহ যাকে ইমানের দৌলত দান করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার। আর আমানত যেখানে থাকবে ওইখানে থাকবে আদালত, বিচার থাকবে, ঠিক কিনা বলেন? আজ পৃথিবীতে আইনের শাসন আছে বলা হয় আমেরিকাতে। ওখানে কি আইনের শাসন আছে আমরা ভালো করে দেখেছি। সেখানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গকে পিটিয়ে হত্যা করে, কিন্তু কৃষ্ণাঙ্গ বিচার পায় না। যুক্তরাষ্ট্রে একটি বিড়ালকে হত্যা করলে $৬,০০০ জরিমানা করা হয়, কিন্তু সে দেশের প্রেসিডেন্ট বুশ সিনিয়র এবং জুনিয়র জাতিসংঘের অনুমোদন নিয়ে মুসলিম বিশ্বে বছরের পর বছর মানুষ হত্যা করে চলছে। উপসাগরীয় যুদ্ধে ইরাকে 22 লক্ষ মানুষকে হত্যা করেছে, লিবিয়াতে হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, আফগানে হত্যা করেছে। বিড়াল হত্যার বিচার হয়েছে যুক্তরাষ্ট্রে, মুসলিম হত্যার বিচার হয় নাই। এ হচ্ছে যুক্তরাষ্ট্রের আইনের শাসন। তারা গণতন্ত্রের ফেরিওয়ালা, সারা দুনিয়ায় গণতন্ত্র বন্টন করতেছে, ঠিক কিনা? আমাদেরকে গণতন্ত্র সম্মেলনে দাওয়াত দেয় নাই বাংলাদেশকে, তুরস্ককেও দেয় নাই, রাশিয়াকে দেয় নাই, চায়নাকে দেয় নাই, পাকিস্তানকে দেয় নাই, ইরানকে দেয় নাই। কাকে কাকে দেয় নাই জানেন? যেই রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে মানতে চায় না তাদেরকে গণতন্ত্র দাওয়াত দেয় না। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, এটা হচ্ছে তার দেশের আইনের শাসন, এটা হচ্ছে তার মানবাধিকার ও মানবতা, এটা হচ্ছে মানবতার সাথে প্রহসন, ঠিক কিনা? বিশ্ব মানবতাকে পিছন দিক থেকে ছুরি মেরেছে যুক্তরাষ্ট্র। মুসলমান যদি ন্যায় বিচার চাও, শান্তি চাও, সমৃদ্ধি চাও, সুখ চাও, সোশ্যালিজম নয়, কমিউনিজম নয়, সেকুলারিজম নয়, ন্যাশনালিজম নয়, পশ্চিমাদের গোলামিতে সুখ নাই, শান্তি নাই, মুক্তি নাই, আল্লাহর কোরআনের তাবেদারিতেই সফলতা ও সুখ নিহিত আছে। আমার ভাইরা, ইসলাম কি ন্যায় বিচার দিয়েছে? সুবহান। ইসলাম কি ন্যায় বিচার দিয়েছে? ইসলামে আপনি যেখানে ন্যায় বিচারে যাবেন ওখানে 3টা জিনিস পাবেন। সমস্যা কয়টা? দল প্রীতি, স্বজন প্রীতি, ভোজন প্রীতি। কয়টা? ভালো করে বুঝেন। স্বজন প্রীতি, দল প্রীতি, আরেকটা ভোজন প্রীতি। স্বজন প্রীতি, দল প্রীতি হচ্ছে আপনার দলের লোক সে অপরাধ করছে, মাফ।
ভোজন প্রীতি, ভোজন প্রীতি কোনটা? বিচার হবে রাতে, আপনি সন্ধ্যার সময় যিনি বিচার করবে তাকে চাইনিজ রেস্টুরেন্টে খাওয়াই আনছেন, আঙ্গুলটা আপনার দিকে যাবে, এটা ভোজন প্রীতি। এটা কি? আরেকটা হচ্ছে স্বজন প্রীতি, আত্মীয়। ধরা পড়ছে লোক, পুলিশ ধরছে অপরাধীকে, টেলিফোন আসছে উপর থেকে, আপনি কারে ধরছেন? স্যার বল্টুরে। তুমি জানো না বল্টু আমার শালার ঘরে শাল? বল্টু মুক্ত। এটা হচ্ছে স্বজন প্রীতি। ইসলাম যে ন্যায় বিচার দিয়েছে, যে আদল, এখানে স্বজন প্রীতি নাই, ভোজন প্রীতি নাই, দল প্রীতি নাই। সহিহ মুসলিমের হাদিস, কুরাইশ বংশের এক মেয়ে চুরি করছে। আল্লাহর হাবিব কোরআন কারীম থেকে রায় ঘোষণা করলেন, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কাটো। কি কাটো? কুরাইশ বংশের মধ্যে কোরাইশি সাহাবী যারা করশি, তারা চিন্তায় পড়ে গেছে, এত উচ্চ বংশের মেয়ে চুরি করছে, হাত কাটলে বংশের তো আর সম্মান থাকে না। তারা হযরত উসামা বিন যায়েদকে ডেকে আনলেন। উসামা বিন যায়েদ হচ্ছে হযরত যায়েদের ছেলে, তাকে বলা হয় হিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তাকে স্নেহ করতেন। দুইজন বাচ্চা সাহাবীকে রাসূলুল্লাহ খুব স্নেহ করতেন, একজন ইমাম হোসেন আর একজন উসামা বিন যায়েদ। হযরত উসামাকে সাহাবায়ে কেরাম ধরলেন, তুমি যে রাসূলুল্লাহর কাছে একটু সুপারিশ করো যে কুরাইশ বংশের মেয়ের শাস্তিটা একটু হালকা করা যায় কিনা। কথা বুঝতেছেন? সুপারিশের কথা শুনে আল্লাহর হাবিব বুঝতে পারলেন সুপারিশটা তো ছোট বাচ্চার নয়, বড় সাহাবীদের শিখানো। রাসূলুল্লাহ মসজিদ নববীর মিম্বরে বসলেন, ছোট্ট একটা খুতবা দিয়ে বললেন, শোনো সাহাবীরা, বনি ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছে। তাদের মধ্যে নামি দামি উচ্চ বংশের মানুষ যখন অপরাধ করত, তারে আইনের আওতায় আনা হতো না। গরিবরা যখন কোনো অবিচার করত, তাদেরকে আইন দিয়ে শাস্তি প্রয়োগ করা হতো। তোমরা আজকে কুরাইশ বংশের মেয়ের শাস্তি মওকুফ করার জন্য আবেদন করছো। শুনে রাখো, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আল্লাহর কসম আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। এর নাম আইনের শাসন। এর নাম এই আইন, আইনের শাসন। আইন অনুযায়ী আদালতের সাথে, ইনসাফের সাথে বিচার ব্যবস্থা পরিচালনা করা মুমিন ছাড়া সম্ভব নয়। কারণ আদালতের সাথে আমানতের সম্পর্ক, যার ঈমান নাই তার আমানত নাই। দেখুন, আমরা স্কুলে ইংরেজি সাহিত্য র্যাপিড রাইডার একটা গল্প পড়েছিলাম। দুটো ইঁদুর একটা ব্রেড চুরি করছে, পাউরুটি। তো পাউরুটি খান, এখন সমান বন্টন করতে হবে না, ইঁদুর তো দুইটা, ব্রেড তো একটা। এটা নিয়ে গেছে বন্টনের জন্য বানরের কাছে। কার কাছে? বাহ, বিচারের জন্য আর লোক পায় না। বানরের কাছে যেয়ে বলল যে ওস্তাদ, আমরা দুইজন মিলে চুরি করছি একটা ব্রেড, এটার আপনি ভাগাভাগি সমানভাবে করে দেন। বানর কয়ে, ভালো হয়েছে, আজকে আর আমার খোরাক খুঁজতে হবে না, পাইছি। বানর ব্রেড দুই টুকরা করছে, একটা বড় একটা ছোট। বললো, দেখ রে, একটা তো বড় হয়ে গেছে, তো ঠিক আছে আমি একটু ছোট করে সমান করি। খাইছি একটু, একটু বেশি খাওয়াতে এটা একটু ছোট হয়ে গেছে। কয় জানা, তখন এইটা আর একটু খাইতে হবে, নইলে এটা সমান হবে না। ওইটা আর একটু খাইছি, আর একটু ছোট হয়েছে। এটা তো বড় হয়ে গেছে, আর একটু খাইছি। এই বানরের কাছে বিচার আর বন্টনের দায়িত্ব যাওয়ার পর ইঁদুররা ভুকাই থাকলো, পুরা ব্রেড গেল বানরের পেটে। আমরা আমাদের আইন আদালত বিচার ব্যবস্থা সোপর্দ করেছি পশ্চিমাদের কাছে, কারণ আমাদের আইন চলে ইংরেজ আইনে, ঠিক কিনা? এই জন্য আমরা কখনো সুষ্ঠু সুন্দর বিচার পাই না। ইসলামের হুকুম হচ্ছে প্রত্যেককে তার হক বুঝাই দিতে হবে। ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ, প্রত্যেক হকদারকে তার হক বুঝায় দাও।
বাদীর প্রতি ইনসাফ, বিবাদের প্রতি ইনসাফ, আসামির প্রতি ইনসাফ, যে মামলা দায়ের করবে তার প্রতি ইনসাফ করতে হবে, ঠিক কিনা বলে? আপনি পক্ষপাতিত্বে যখন যাবেন তখন সুবিচার হতে পারে? কথা বলেন, পারে? আমি কিছু দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের দেশে আইন আছে নারী নির্যাতনের বিরুদ্ধে, পুরুষ নির্যাতনের বিরুদ্ধে কোনো আইন নেই, আছে? এখন নারীদের উপর সুবিচার করে পুরুষের উপর অবিচার হচ্ছে। আমি জানি না আমার সাথে কেউ দ্বিমত করবেন কিনা। নারী নির্যাতন বন্ধে আইন আছে, পুরুষ নির্যাতন বন্ধে তো আইন নাই। তাহলে নারীর উপর সুবিচার, পুরুষের উপর অবিচার, এটা আইন নয়। ভালো কথা ধর্ষণ করেছে, এখন কি করতে হবে? এখন ল্যাবরেটরিতে টেস্ট হবে যে পুরুষের নাম বলা হচ্ছে তার বীর্য আছে কিনা কাপড়ে। এটাকে বলে ডিএনএ টেস্ট, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই টেস্ট হয় ল্যাবরেটরিতে। কোথায়? ভালো করে বুঝেন। ল্যাবরেটরি টেস্টে ডাক্তার সার্টিফিকেট দিল যে হ্যাঁ অমুক ব্যক্তির স্পার্ম পাওয়া গেছে, অতএব অবৈধ কাজ হয়েছে। এখন আসেন, প্রচলিত আইনি নিয়ম হচ্ছে যদি নারী খুশি মনে পুরুষের সাথে লিভ টুগেদার হয়, এটা ধর্ষণ না, এটা কোনো গুনার কাজ না। এখন পরবর্তীতে মহিলা অভিযোগ করলো যে এই ছেলেটি আমার সাথে ধর্ষণ করেছে, ল্যাবরেটরি টেস্টে পাওয়া গেল ঠিক আছে ধর্ষণ সেই করেছে, কিন্তু যখন ঘটনা ঘটছে দরজা বন্ধ ছিল, মহিলাটা রাজি ছিল না, এইটা টেস্টের যন্ত্র কই? আহারে, হেসে আমার কথা উড়াই দিলেন না, গ্রহণ করলেন, আমি বুঝলাম না। তাহলে ইংরেজ আইনে সুবিচার হবে না, আল্লাহর কোরআনের আইনে আসতে হবে। ডিএনএ টেস্টের মাধ্যমেও চূড়ান্ত বিচার হতে পারে না। আল্লাহ চূড়ান্ত বিচারের জন্য বলেছেন পুরুষ আর মেয়ে যদি জেনা করে 4 জন প্রত্যক্ষদর্শী চোখে দেখতে হবে। চোখে যখন দেখবেন তখন সাক্ষীরা দেখবে মহিলা চুপচাপ আছে না দস্তাদস্তি করতেছে। যদি দেখা যায় দস্তাদস্তি করে তাহলে ধর্ষণ, আর যদি দেখা যায় না দুজন স্বাভাবিক ছিল তাহলে দুজন সমান অপরাধী জানা হয়েছে। এটা ডিএনএ দিয়ে সম্ভব? কথা বলে না। এটা কি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ, এটা বুঝেন আপনারা? বিজ্ঞানের ছাত্ররা বুঝবেন। মানুষের দেহকোষে আপনার সেক্স ক্রোমোজোম আছে, বুঝলেন? এই সেক্স ক্রোমোজোমের মধ্যে আবার আছে ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা টেস্ট করে বের করা যায় যে এই স্পার্ম এই পুরুষের। তাহলে ইসলাম যে বিচার দিয়েছে এটা কতটা সুন্দর, যেখানে বাদী বিবাদী কেউ ঠকবে না, প্রত্যেকে তার উপযুক্ত বিচার অনুযায়ী শাস্তি পাবে, তিরস্কৃত হবে, পুরস্কৃত হবে, ঠিক কিনা? এখন আমার দেশে আমি তো মনে করি পুরুষ নির্যাতন বন্ধে আইন করতে হবে। সব ক্ষেত্রে নারী পুরুষ সমান চাও, আইনের বেলায় নারীকে বেশি দিয়া পুরুষে ঠকাও কেন? আল্লাহ সব জায়গায় নারী পুরুষের অধিকার সমান রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের মধ্যে, কোন পুরুষ কোন মহিলা তারা যদি নেক আমল করে আল্লাহ তাআলা তাদেরকে সমান জান্নাত দিবেন। নেক আমলের পুরস্কার আল্লাহ সমান করেছেন, তাহলে অন্যায় ও গুনার কাজের বেলায় পুরুষ আর নারীকে আল্লাহ সমান রাখছেন। তাহলে আইনের বেলায় পুরুষ ঠকবে, নারীরা জিতবে, এটা তো সুষ্ঠু আইন নয়, ইনসাফপূর্ণ আইন নয়। আমাদের দেশে পত্রিকায় প্রতিদিন দেখবেন মহিলা পরকিয়া করে আরেকজনের সাথে চলে যাচ্ছে। এটা কি স্বামীর উপর নির্যাতন হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে না? আইন আদালতে যে পুরুষগুলো কোনো বিচার না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। অতএব এটি আমি একটি দৃষ্টান্ত দিয়েছি, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আদল, যে আদলের কথা আল্লাহ বলেছেন এটা চান, আপনাকে আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে নিতে হবে, নতুবা ন্যায় বিচার কোনোদিন আশা করা যায় না। আমার ভাইয়েরা, এই আদল, এই ন্যায় বিচার, এটার অর্থ ব্যাপক।
শুধু আদালতে জজ সাহেব ন্যায় বিচার করবে তা নয়, আপনি গৃহকর্তা, ঘরের মধ্যে আপনাকে ন্যায় বিচার করতে হবে। এটা আমরা করি না। যে ছেলে বড় চাকরি করে ওরে রূপার বাটিতে সোনার চামচে দুধ ভাত খাওয়ায়, আর যেটা মাস্টার্স পাস করে বেকার, বুঝেন তো, এমবিবিএস, মা বাবার বেকার সন্তান আছে নাকি? এটারে বাপ মা শুধু গালিগালাজ করে না। আল্লাহর হুকুম, আপনি পিতা, আপনাকে সমান চোখে দেখতে হবে দোনো ছেলেকে। আমাদের মধ্যে দেখা যায় অনেকের একাধিক স্ত্রী আছে, কিন্তু তারা সেখানে ন্যায় বিচার করে না। আছে না অনেকের একাধিক স্ত্রী? আপনি আবার এটা মনে করবেন না 4 বিয়ে করা সুন্নত। আমি জানি না, এটা কোনো কিতাবে নাই যে 4 বিয়ে সুন্নত। এটা কারা বাংলাদেশে প্রচার করলো যে 4 বিয়ে সুন্নত? বলেন না, কিছু মানুষের ভাব সাপে এরকম, যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো না। এটা পড়াশোনা ছাড়া কিছু বক্তা প্রচার করছে যে 4 বিয়ে সুন্নত। না, এটা কোথাও লেখা নাই 4 বিয়ে সুন্নত। আল্লাহ বলছেন বিয়ে যদি তুমি দরকার হয়, হ্যাঁ, ওয়া ইন তাবা লাকুম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দের সতী সাধ্যী নারীদের মধ্য থেকে 2টো বিয়ে করো, হ্যাঁ, 3টা 4টা। তবে যদি ইনসাফ করতে না পারো, 1টা। ইনসাফ করতে না পারলে 1টা। আপনি তো 1টা বউ পালতে পারেন না, তো 2টা করতে গেছেন কেন? এখন দেখা যায় যারা বিয়ে করতেছে, আমার কাছে তো আসে, ফতোয়া আসে, বুঝলেন? আজকেও একটা আসছে, এই যে ও মনে করাই দিচ্ছে। তো এখন আমরা যা পরে শুনি তাদের স্টেটমেন্ট, প্রথম স্ত্রীকে দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর কাছে যায় না, মাসে 2 দিনও না, ওই দ্বিতীয় স্ত্রীর কাছে চিল্লাপুড়া করে। তারপরে আপনার টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, মুক্তাগাছার মন্ডা সব দ্বিতীয় স্ত্রীর বাড়িতে, আর প্রথম স্ত্রী না খেয়ে থাকে। এই বিয়ে করা সুন্নত তো অবশ্যই না, জায়েজ হয়েছে কিনা তাতেই তো সন্দেহ। কথা বলেন। এখানে আপনাকে ন্যায় বিচার করতে হবে, আদল। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এখানে আপনাকে ন্যায় বিচার করতে হবে। আপনি একজন শিক্ষক, শ্রেণীকক্ষে প্রত্যেকটা ছাত্রকে সমানভাবে আপনাকে মূল্যায়ন করতে হবে। ধনীর দুলাল, আলালের ঘরের দুলাল, বাবা বড়লোক শিল্পপতি, তারে মারবেন না, গরিবের ছেলেকে মারবেন, এটা অবিচার। সেখানে আপনাকে ন্যায় বিচার করতে হবে। এই ন্যায় বিচারটা স্কুলের সাথে মাদ্রাসাতেও থাকতে হবে। দেখা যায় মাদ্রাসায় যিনি বড়লোক 10 লাখ টাকা ডোনেশন করছেন, ওনার ছেলেরে হাতের তালুতে তেল দিয়ে রাখবেন, আর ইয়েতিম ছেলেটারে মারবেন, এটা বিচার না অবিচার? ঠিক কিনা? সব জায়গায় আদাল লাগবে। কি লাগবে? আদল, ন্যায় বিচার, জাস্টিস, ন্যায় বিচার, ইনসাফ, সব জায়গায় আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমরা যখন জীবনের প্রত্যেকটা স্তরে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে কোরআন ও সুন্নাহ মোতাবেক আদল, ন্যায় বিচারকে কায়েম করতে পারবো, তখনই আমরা সুখ পাবো, শান্তি পাবো, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এই আমলটা গ্রহণ করলাম। আল্লাহ এই আয়াতে কয়টা হুকুম করছেন? জোরে বলেন। আমি আদেশ 3টা, নিষেধ 3টা। আমি আর 10 মিনিটে আদেশ 3টা 2টা বলে শেষ করে দিচ্ছি। নিষেধগুলো আজকে আর সম্ভব না, পরবর্তীতে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? সবারই তো শুধু খুব দ্রুত বলতেছি কথা, কারণ আমি বসতে দেরি করে ফেলছি। এই জন্য আমি খুব দ্রুত বলছি যেন আপনারা যথাসময়ে বাড়ি। এখন আল্লাহ শিখালেন ইহসান। 2টা জিনিস বুঝেন। কেউ আপনাকে একটা থাপ্পড় দিছে, সমান জোরে আপনি একটা থাপ্পড় দিছেন, এটা আদল, এটা ইনসাফ। কিন্তু আপনার পূর্ণ শক্তি থাকার পরও থাপ্পড় খেয়ে আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরলেন, এটা ইহসান। বুঝেন না এই কথা? কি বুঝছেন? আপনাকে একজন একটা থাপ্পড় দিছে, তা আপনি সে একটা থাপ্পড় দিছে, আপনি দিয়ে একটা দাঁত ফালাই দিছেন, এটা চলবে না। সে একটা থাপ্পড় দিছে, আপনি সমান একটা থাপ্পড় সমান জোরে দিবেন, এটা কি? পূর্ণ ক্ষমতা শক্তি থাকার পর আপনি যদি থাপ্পড়ের বদলা না নিয়ে ধৈর্য ধরেন, ওইটার নাম ইহসান। সুবহান। ওইটার নাম কি? এই ইহসান যারা চর্চা করে তাদের নাম মহসেন।
যারা মুহসিন হবে, যারা ইনসাফ, যারা ইহসানের উপর চলবে, তারা হিসাব ছাড়া জান্নাত যাবে। ওটা বলতে সহজ, করা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। এই আয়াতের তাফসীর এসেছে, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ওযু করতেছেন, আর ওযুর পানি ছিল খাদেমের হাতে, পানিটা ছিল লোহার পাত্রে। কিসে? খাদেম ধরে রাখছে লোহার পাত্র, তিনি ওযু করছে। আমার কথা বুঝতেছেন ভাই? খাদেমের ভুলবশত লোহার পাত্র উঠালো, আর তার আঘাতে ইমাম হোসেনের সামনে দুটা দাঁত শহীদ হয়ে গেছে। আচ্ছা বলেন তো ভাই, সবচেয়ে কঠিন ব্যথা কোনটা? দাঁতের ব্যথা। মাথার ব্যথা একটু হাত বুলালে চলে যায়, বুকের ব্যথা একটু মালিশ করলে চলে যায়, দাঁত ব্যথা সবচেয়ে কষ্ট, ঠিক কিনা? তর তাজা দুটো দাঁত শহীদ হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত ঝরছে, ওযুর পানি লাল হয়ে গেছে, খাদেম থরথর করে কাঁপতেছে। ইমাম হোসেনের দাঁত শহীদ করে ফেললাম। বিচক্ষণ খাদেম, যেমন ইমাম তেমন খাদেম তো কোরআন শরীফ পড়া শুরু করছে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। সত্যিকার মুমিনগণ আল্লাহর খুশির জন্য রাগ দমন করে। হযরত হোসেনের চেহারায় হাসি বিদ্যুতের ঝিলিক দিয়ে উঠল। এবার খাদেম চিন্তা করতেছে, রাগ থেকে বাঁচলাম, জরিমানা তো লাগবে, দাঁতের বদলা দাঁত। এটা দিয়া, এটা কি? তখন সে সামনে পড়া শুরু করলো, ওয়ালাফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সত্যিকার মুহসিন, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর রাজে খুশির জন্য তারা বিনা শর্তে জরিমানায় অন্য মুসলমানকে ক্ষমা করে দেয়। ইমামে হোসেন বললেন, কোনো ভয় নাই তোমার, রাগ দমন করলাম, আমার আল্লাহ রেজা মন্দির জন্য তোমারে মাফ করে দিলাম। এর নাম ইহসান। এর নাম কি? আল্লাহ প্রথম হুকুম করছেন ইনসাফ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফ। দ্বিতীয় নির্দেশ কি? ইহসান। আমরা ইহসান চর্চা করব, না পারলে অন্তত ইনসাফ করব, বেইনসাফি সমাজে করব না। আজকে যেখানে ইনসাফ নাই ওখানেই অবিচার হচ্ছে। দেখেন আমাদের দেশে মজলুম কখনো রায় পায় না, জালেম রায় পায়। আপনি আদালতকে বাদ দেন, পঞ্চায়েতে একটা বিচার হচ্ছে, দেখা যায় যার পয়সার জোর বেশি, গোষ্ঠী বড়, পয়সা আছে, মাতবর সাহেবের রায়টা তার দিকে যায়, আর যে গরিব ও রায় পায় না। ঠিক কিনা? না, আমরা ইনসাফ করব। একই অবিচার আপনারা ঘরে করতেছেন। যে ছেলে ইটালি থেকে ডলার পাঠায়, ওটারে হাতের তালুতে রেখে রূপার বাটিতে সোনার চামচে দুধ ভাত খাওয়ায়, আর যেটা মাস্টার ডিগ্রি পাস করছে, চাকরি বাকরি নাকি, এটারে সারাদিন গালি দেয় যে আ ভাগা, দুর্ভাগা কোথাকার, কতদিন বোঝা হয়ে থাকবি। না, আপনি পিতা, তার চাকরি বাকরির আগ পর্যন্ত তার ভরণ পোষণ আপনাকে করতে হবে। দোনো ছেলেকে সমান চোখে দেখতে হবে। বিয়ে দুইটা করছেন, দুই স্ত্রীকে সমান ভাবে দেখতে হবে। কথা বুঝেন নাই? একজনকে পদ্মার ইলিশ, আরেকজনকে পুকুরের কই মাছ, তা চলবে না। দোনোজনকে পদ্মার ইলিশ সমান সমান দিতে হবে। শ্রেণী কক্ষে আপনি একজন শিক্ষক, সকল ছাত্রকে সমানভাবে দেখবেন। মাদ্রাসায় আপনি একজন মুহতামিম, সকল ছাত্র যে এতিম তাকে যেই রকম আদর করবেন, আলালের ঘরের দুলাল যেটা ধনী ছেলে, তারাও সেই রকম আপনাকে দেখতে হবে। সকল ক্ষেত্রে মসজিদে আপনি ইমাম সাহেব, সভাপতি, সেক্রেটারি আসলে শুধু জায়নামাজ একটা, দুইটা, তিনটা দিবেন, আর গরিব মানুষের উঠায় পিছনে পাঠায় দিবেন না, এটা চলবে না। আল্লাহর ঘরে সবাই সমান।
কি আমির কি ফকির, কি মন্ত্রী কি এমপি, কি মালিক কি গোলাম, আল্লাহর ঘরে সব সমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক ফুকাহায়ে কেরাম একমত, কোন একজন মুসল্লিকে উঠিয়ে আরেকজনকে বসালে সেটা মাকরুহে তাহরিমা।